হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি রোজ। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই এদের দেখা পাই আমি ডেইলি। আমার বারান্দায় এক্সট্রা কোনো পাখি রাখার প্রয়োজন হয় না, ডেইলি সকালে ঘুম ভাঙে এদের শব্দে। তো আজকে একটু বাইরে গিয়েছি, সামহাও কোনো একটা রিজনে আমার একটু কোভিড টেস্টটা করানোর দরকার ছিল। তো আমি কোভিড টেস্ট করানোর জন্য আমাদের এখানকার একটা হসপিটাল, এনাম মেডিকেল কলেজ, তো এখানে এসেছি। তো এখানে রেজাল্টটা সকালে স্যাম্পল দিলে বিকেলে রেজাল্টটা দিয়ে দেয় ওরা। তো আমি এই জন্য এখানে একটু টেস্ট করাতে আসছি, যদিও আমার কোনো রকম কোনো সিমটম ছিল না, জাস্ট একটু একটা রিজনের জন্য আমি টেস্টটা করিয়েছিলাম। আর এখানে সিস্টেমটাও খুব সুন্দর। মেইন হসপিটাল থেকে বাইরে পার্কিং সাইডেই ওদের করোনা টেস্টের ইউনিটটা থাকে। তো এখানে মেইন হসপিটালের সাথে এটার সাথে কোনো কানেকশন ছিল না। তো এখানে ফার্স্টেই গিয়ে টাকা জমা দিয়ে টিকিট কাটতে হয়, দেন করোনাটা টেস্ট করাতে হয়। আগে আমি এর আগেও একবার করিয়েছিলাম। তো এখানে বাইরে থেকে আগে যখন করোনাটা ফার্স্টের দিকে একটু খারাপ সিচুয়েশন ছিল, তো তখন বাইরের থেকে ওরা স্যাম্পলটা কালেকশন করতো। বাট এখন ওরা ওই ভিতরে যেই স্যাম্পল কালেকশন করে। আর একটা পার্কিং এরিয়া। আর আজকে সকাল সকালে একটু মেঘও ছিল আকাশে, ওয়েদারটা খুব বেশি একটা ভালো ছিল না। আর আমি খুব সকালে চলে গিয়েছিলাম। তো এদের কাছে এখন টোকেনটা জমা দিলে এরা আমাকে ওরা কিটটা আমার হাতে দিয়ে দিবে, ওরা পরে স্যাম্পলটা কালেকশন করবে। তো কিটগুলো যার যারটা তার হাতেই ওরা দিয়ে দেয়। আর অ্যাকচুয়ালি ভয় লাগে যখন অন্যজন একটা টেস্ট করে, দেখলে দূরের থেকে একটু ভয় লাগে। তো ফার্স্ট যখন আমি করেছিলাম তখন শুধু স্যাম্পলটা গলার থেকেই ওরা কালেকশন করেছিল, বাট এবার দেখলাম যে ওরা গলা এবং নাক দুই স্থান থেকে গিয়ে ওরা কালেকশন করেছে স্যাম্পলটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার রেজাল্ট নেগেটিভ এসেছিল। জাস্ট একটু স্যাটিসফ্যাকশনের জন্য আমি কোভিডটা টেস্ট করিয়েছিলাম। তো এখানে সিস্টেমটা খুবই সুন্দর। আর ওরা আজকে দেখলাম একটু ভিড় কম ছিল। তো এখন মেবি ওরা বেসরকারিতে একটু টাকা বেশি নেয়, এর জন্য এখানে ভিড়টা কম থাকতে পারে। তো সরকারিতেও অ্যাভেলেবেল যেহেতু, তো এই জন্য মানুষ ওখানেও বেশি যায়। তো আজকে ভিড় খুবই কম ছিল। জাস্ট আমি গেলাম আর 10-15 মিনিটের ভিতরে আমার স্যাম্পল কালেকশন করা হয়ে গিয়েছিল। খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। আর যেহেতু সিচুয়েশন খুব খারাপ, তো এটা নিয়ে অ্যাকচুয়ালি হেলাফেলা করা উচিতও নয়। তো আমার কোভিড টেস্ট করানো শেষ, এখন আমি বাসায় যাচ্ছি। যেহেতু লকডাউন, অলমোস্ট ম্যাক্সিমাম দোকানপাটি বন্ধ ছিল। আর সকালবেলা এর জন্য হয়তো কিছু দোকানপাট বন্ধ ছিল। আর হসপিটালটা আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না, একটু কাছে। লুঙ্গি, হ্যাঁ, ব্যাগ সরাও, নাহলে তো তোমার লুঙ্গি দেখা যায় না। কে পড়াই দিছে বল? লুঙ্গি পরছিস কেন? তুই লুঙ্গি পরার বয়স হচ্ছে এখনো? কেমন দেখা যেতেছে তোরে? তোমার নানি আবার কোনটা কিনে দিছে দেখি? তোকে কেমন দেখা যেতেছে? বাবার মতো দেখা যাচ্ছে, ইতির আব্বুর মতো দেখা যাচ্ছে। ইতির বাবা, বাবাকে বলো। ব্যাগটা রাখ, ব্যাগটায় যা দাদির কাছে ছবি তুলে দেই, সুন্দর করে ছবি তুলে দেই। লুঙ্গি ওইটা খুলে যাবে। নিচে কিছু পরো নাই, প্যান্ট পরো নাই, লুঙ্গি খুলে গেলে
হ্যাঁ খুলে গেলে তুমি লুঙ্গি পরছো কেন? এগুলো কোথেকে বের করছো? তো এগুলো কে বের করছে, তোমার আম্মু না তুমি? তোমাদের বাসায় কে আসছিল একটু আগে? কে যেন আসছিল? হসপিটাল থেকে এসে আজকে হচ্ছে আমি মুড়ি ঘন্ট রান্না করবো। এই জন্য ডালটা হচ্ছে প্রথমেই আমি একটু ভেজে নিচ্ছি। তো ডালটা যত ভালোভাবে ভাজবেন তরকারিটা ততই বেশি মজা হবে। তো আমি ডালটা প্রায় 10 মিনিটের মতো করে ভেজে নিয়েছি এবং এটাকে হচ্ছে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমি তরকারিটা কষিয়ে মাছগুলো কষিয়ে রান্না করি ততক্ষণ। অলমোস্ট আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিলাম আর এখানে রসুন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আর আদা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, জিরা দিয়ে দিয়েছি হচ্ছে 1/2 চা চামচ। তো এগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর সামান্য পানি অ্যাড করব, যেহেতু পেঁয়াজটা পুরোপুরি আসতেছিল তো একটু পানি অ্যাড করে নিব। আর হচ্ছে এখন হলুদ মরিচ এগুলো অ্যাড করব, তো সামান্য লবণ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি বাকি যে মশলাগুলো আছে তো সেগুলো একটু অ্যাড করে নিচ্ছি। তো হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, এখানে মরিচ দিয়ে নিব 2 চা চামচের মতো। তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো অবশ্যই সেরকম দিবেন। আর ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি হচ্ছে 1 চা চামচ। তো এই মুড়িঘণ্টটা মেইনলি হচ্ছে ঝাল ঝালই বেশি ভালো লাগে যেহেতু ডালের, তো ঝালটা একটু বেশি দিবেন। আর এখানে হচ্ছে আমি রুই মাছের মাথাটা একটু পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে আমি এই মাছগুলোকে একটু এই মশলার সাথে কষিয়ে নিব। তো আপনারা চাইলে এটাকে ভেজেও দিতে পারেন, তো আমি ভেজে রান্না করব না, আজকে হচ্ছে আমি মশলার সাথে কষিয়ে দেন রান্না করব। মাছগুলো প্রায় কষে এসেছে, এখন হচ্ছে মাছগুলোকে আমি জাস্ট একটু আলাদা বাটিতে উঠিয়ে দেন হচ্ছে এই মশলাগুলোর ভিতরেই আমি হচ্ছে ডালটাকে একটু ভেজে কষিয়ে নেব। তো অবশ্যই আপনারা ডালটাকে হচ্ছে ভেজে খুব ভালো করেভাবে কষিয়ে নেবেন। এই তরকারিটার মেইন স্বাদ ডিপেন্ড করবে আপনি হচ্ছে ডালটা যতটা বেশি ভাজবেন ততটাই বেশি মজার হবে। তো এটাকে একটু টাইম নিয়ে ভাজবেন। আমি হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো এটা ভেজেছিলাম। অনেকটা এরকম কালার হয়ে আসবে ডালটা আর হচ্ছে একটা সুন্দর ঘ্রাণ বেরোবে, তো তখনই হচ্ছে বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা একবারে খুব বেশি দিবেন না, লাগলে পরে অ্যাড করবেন। তো প্রথমে একটু কম পানি অ্যাড করে নিয়েছি আমি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। আর হচ্ছে মাছগুলো এখন আমি অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিব। আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি অ্যাড করব। তো পানিটা অবশ্যই আপনারা একসাথে অ্যাড করবেন না, এতে করে হচ্ছে ডালটা গলে যাবে খুব বেশি, সেক্ষেত্রে তরকারিটার স্বাদটা অনেকটা কমে যাবে। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এর থেকে বেশি শুকাবো না। তো হয়ে গেল আমার মজাদার মুড়িঘণ্ট তরকারি। তো এটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। ওরে ধরতে যাতে আমি করে যাবো না। আমি মেঘ ডাক, তুই খালি ডাক। ওর কি বাবু আকাশে কি বাবু আকাশে মুরগি কিভাবে ডাকে বাবা? শোনো না, খামুকে বলে তো মুরগি কিভাবে রাখে? এই মুরগি কিভাবে রাখে বলে তো? আরে ময়লা পানি তো মুরগি কিভাবে রাখে দেখো। আচ্ছা গরু কিভাবে ডেকেছিল? আর কুকুর আর মুরগি আর পাখি কিভাবে ডাকে? বাবা নাম আমি শেষ, আমাকে শেষ নাম 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 না ঠিক করে বলে দাও। মুরগি কিভাবে রেখেছিল? কক রক্ক। আর গরু আর কুকুর বাবা রে। আর আগুন কেন জ্বলে বাবা? বাবা আগুন জ্বলে বলে দাও।
না বলে দাও ভয় পাই কেমনে ভয় পাই বাবাই ও খালামণি কিছু ভূতু বলে দাও ভূতু আমি বাবাই আয়, আয়। ভোপাই তুমি দেখেছো? তুমি দেখেছিলা বাবা রিসাকে ডাকো এ বাবা খালিকে ডাকো খালিকে ডাকো তাতে এ বাবা রিসা রিসাকে ডাক কথা বলো তো বাবা। তুমি কি খাও এটা রুটি খাও আমি তো রুটি খাও আর কি খাও নাস্তা নাস্তা খাচ্ছ আচ্ছা এসে সময় ভালো বলে দাও সে সাথে বকে দাও সফাকে বকে দাও শাসন করে দাও সেখানে শাসন করে দাও